শ্বশুরবাড়ি এত আদর পাবো, সবাই এত আপন করে নিবে আমাকে, আমি ভাবতে পারি। তার সবাই আমাকে অসম্ভব ভালোবাসে, অনেক খুশি আমাকে পেয়ে। তোমাদের ভাইয়া গাড়ি পার্কিং করছে, কারণ রাস্তায় প্রচন্ড জ্যাম, নিচে পার্কিং এর জায়গা নেই, সো এই জন্য আমাকে একাই উঠতে হলো, গাড়ি পার্কিং করে আসছে। বিবাহিত জীবন কেমন চলছে একটু সেটা শুনি। আলহামদুলিল্লাহ, খুবই ভালো, খুবই ভালো। আপনাদের দোয়ায় খুব ভালো আছে। ঈদের মধ্যে এই প্রথম আমি ভৈরবে গিয়েছি, আমার শ্বশুর বাড়িতে। লাইফে ফার্স্ট টাইম আমি ভৈরবে গিয়েছি, সো খুব সুন্দর একটা সময় পার করেছি ভৈরবে। আমার শ্বশুর বাড়ি সবার সাথে, আমার শ্বশুর শাশুড়ি ছিল, অ্যান্ড আমার যারা আত্মীয় স্বজন আছে, আমার শ্বশুর বাড়ির যারা আত্মীয় স্বজন, তারা সবাই আমাকে অসম্ভব ভালোবাসে, আর অসম্ভব তারা অনেক খুশি আমাকে পেয়ে। এই জন্য আমি মানে কি বলবো, আমি অনেক লাকি যে আমি এত আদর পেয়েছি, তাদের এত ভালোবাসা পেয়েছি, আর শ্বশুরবাড়ি এত আদর পাবো, সবাই এত আপন করে নিবে আমাকে, আমি ভাবতেও পারি। ব্রাহ্মণবাড়ি এবং ভৈরব মানে হচ্ছে আপনার যেখানে শ্বশুরবাড়ি, সেখানে তো খুব মারামারি হয়, এটা দেখে তো অনেকে মানে অবাক, মানে আসলে আপনি ওখানে কিভাবে? আসলে ব্রাহ্মণবাড়িয়া আর হচ্ছে ভৈরব কিন্তু আলাদা, সো ব্রাহ্মণবাড়িয়ার ব্যাপারে আমার তেমন কোনো আইডিয়া নেই, কিন্তু ভৈরবের মানুষ অনেক ভালো। মারামারির জায়গাটা কিরকম দেখেন? মারামারি আমি দেখি নাই, আমি যেটা দেখিনি সেটা আমি কেন বলবো। মারামারি হয় নাই আমার চোখে পড়ে। এখন তো মাত্র ঈদ গেল, ঈদের পরে আবার নতুন করে শুটিং স্টার্ট করেছি, কারণ আপনারা অনেকেই জানেন আমি বান্দরবনে ছিলাম অনেক দিন। আমি বান্দরবনে নতুন একটি ছবি স্টার্ট করেছি, সেটা হলো অনুদানের একটি চলচ্চিত্র। ছবির নাম হচ্ছে নীল আকাশে পাখি ওড়ে। সো রোজার মধ্যেও অনেকদিন শুটিং করেছি, এখন মাত্র ঈদ গেল, এখন আবার নতুন করে শুটিং স্টার্ট হয়েছে। আমার রানিং 4টা চলচ্চিত্র রিলিজের অপেক্ষায় আছে, যেগুলো একদমই সেন্সর মুক্তি পেয়েছে, খুব তাড়াতাড়ি রিলিজ হবে। দেশের সার্বিক পরিস্থিতির জন্য আসলে কোনো প্রডিউসারই ছবি মুক্তি দেওয়ার সাহস পাচ্ছে না, সো দেশের সার্বিক পরিস্থিতি একটু ভালো হলেই আমার ছবিগুলো সব রিলিজ হবে। বর্তমান সময়ে কেন আপনার সার্বিক পরিস্থিতি খারাপ হচ্ছে? আপনারা তো নিজেই দেখছেন আমাদের দেশের কি অবস্থা, অনেক ডাকাতি হচ্ছে, দেশের মানুষ তো এখন কি বলে, আমরা সুস্থভাবে আগে যেভাবে নিঃশ্বাস নিতে পারতাম, এখন আমরা ওইভাবে পারছি না, কারণ দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা হচ্ছে, সেই জন্য সার্বিক পরিস্থিতি একটু দুর্বল। সো খুব তাড়াতাড়ি যখন দেশের পরিস্থিতি আবার ভালো হবে, আমাদের চলচ্চিত্রের অবস্থাও দেখবেন আবার সেই আগের মতো, মানে গোল্ডেন টাইম যাচ্ছে। দর্শকের উদ্দেশ্যে বলবো, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন অনেক ভালো থাকি। বিশেষ করে আমার কাপল, মানে আমার হাজব্যান্ড, আমাদের নতুন জীবনের জন্য দোয়া করবেন, আর সবাই ভালো থাকবেন। এই পাইরেসি টাইরেসি ভুলে গিয়ে চলচ্চিত্র দেখবেন, বেশি বেশি করে সিনেমা হলে যাবেন। আমাদের চলচ্চিত্রে আবার সুদিন ফিরে আসছে। আমার চোখে কি যেন গেছে একটা, চোখে জানি কি গেছে? তোমার থেকে বাইক করতে দিছিলেন? সাড়ে উদ্দেশ্যে বলো, সাড়ে কত টাকা দিয়ে কিনছে?